যে নওশাদ সিদ্দিকীর প্রতিষ্ঠা দিবস হিসাবে উনি একটা মিছিলের চেয়েছিলেন, কিন্তু উনি কলকাতা পুলিশ পারমিশন দেয়নি। দেখুন, কলকাতা পুলিশ পারমিশন দেবে না, কারণ কলকাতা পুলিশের একদম ওনার নির্দেশ ছাড়া তো, সুপ্রিমোর নির্দেশ ছাড়া তো হয় না। কারণ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পোস্টে বসে আছে, তো ওনার ভয় তো বিরোধী কণ্ঠ যেখানে যেখানে উঠবে এবং মানুষের কাছে ওনাদের চোরের সংজ্ঞাগুলো আরও বেশি ঝাঁপি খুলে যাবে, মানুষ অবগত হতে পারবে। সুতরাং এমন কোনো দৃষ্টান্তমূলক অ্যাক্টিভিটিস ছাড়া পশ্চিমবঙ্গে উনি করতে দেবেন না। আমরা রিসেন্ট দেখেছি নওশাদ সিদ্দিকী 42 দিন, সম্ভবত 42 ডেজ জেল কেটেছেন। কী তার অপরাধ ছিল? কিন্তু যাই হোক, উনি একজন বিরোধিতা করেছিলেন বর্তমান করাপ্টেড সরকারের এগেনস্টে, ভাঙেননি। ওনাকে অনেক ভাঙার চেষ্টা করা হয়েছে, আজও ওনার মিছিলকে ভয় পাচ্ছে। নমস্কার সবাইকে, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তা দিয়ে কথাটার বক্তব্য শুরু করলাম। খুব ভালো প্রসঙ্গ তুলেছেন। দেখুন, জোর যার জুলুম তার। এখন যে সরকার আমরা এখন দেখতে পাচ্ছি 2011 থেকে এই পশ্চিমবঙ্গ সরকারে প্রতিষ্ঠান করছে একটা তোলামূলবাদ সরকার, চোরেদের সরকার। সুতরাং ওদের নিজেদের বাহুবল শক্তির দ্বারা এই যে জিনিসগুলো কোনো দিন ঘটেনি, খুব রেয়ার, সেখানে এই জিনিসগুলো আমরা হামেশাই দেখতে পাচ্ছি। এই যে 22শে জানুয়ারির ক্ষেত্রে বা 21শে জানুয়ারি আপনি বললেন যে নওশাদ সিদ্দিকীর প্রতিষ্ঠা দিবস হিসাবে উনি একটা মিছিলের চেয়েছিলেন, কিন্তু উনি কলকাতা পুলিশ পারমিশন দেয়নি। দেখুন, কলকাতা পুলিশ পারমিশন দেবে না, কারণ কলকাতা পুলিশের একদম ওনার নির্দেশ ছাড়া তো, সুপ্রিমোর নির্দেশ ছাড়া তো হয় না। কারণ একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই পোস্টে বসে আছে, তো ওনার ভয় তো বিরোধী কণ্ঠ যেখানে যেখানে উঠবে এবং মানুষের কাছে ওনাদের চোরের সংজ্ঞাগুলো আরও বেশি ঝাঁপি খুলে যাবে, মানুষ অবগত হতে পারবে। সুতরাং এমন কোনো দৃষ্টান্তমূলক অ্যাক্টিভিটিস ছাড়া পশ্চিমবঙ্গে উনি করতে দেবেন না। আমরা রিসেন্ট দেখেছি নওশাদ সিদ্দিকী 42 দিন, সম্ভবত 42 ডেজ জেল কেটেছেন। কী তার অপরাধ ছিল? কিন্তু যাই হোক, উনি একজন বিরোধিতা করেছিলেন বর্তমান করাপ্টেড সরকারের এগেনস্টে, ভাঙেননি। ওনাকে অনেক ভাঙার চেষ্টা করা হয়েছে, আজও ওনার মিছিলকে ভয় পাচ্ছে। যেমন আমাদের সেই জায়গা থেকে আমরা এমন প্রচুর নিদর্শন আছে। আমাদের ভারতীয় জনতা পার্টিকেও দেখেছি, কোনো মিটিং মিছিল করতে গেলে একটাই কথা, পুলিশ পারমিশন পায়নি। সুতরাং ওই একটা টার্মস যেখানে লেখা থাকে, এবারে হলে পরে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে পরে তার তো হয়ে গেল, এবার কোর্টে তার কিছু বেল নেওয়া। সুতরাং এই যে 22 তারিখে ওনাদের যে মিছিলটা নামে সংহতি মিছিল, এই সংহতি মিছিলে ওনাদের কি করতে চেয়েছেন যে আমি সংহতি, এখানে বর্তমানে আমরা রাজ্যে কোথাও দেখছি না, শুধু মাঝখানে একটুখানি ব্যাকে চলে গেলে 15 দিন আগে আমরা সন্দেশখালী নিদর্শন যদি দেখতে পাই, মাঝে মাঝে ওনার তোলামূলের সরকারের গুন্ডাগুলো যেখানে যেখানে বোম ব্লাস্ট হয়, বোম তৈরি করতে গিয়ে এরকম প্রচুর হামেশাই ঘটনা ঘটে। সন্দেশখালী আছে, আপনার মেটিয়াবুরুজ আছে, আপনার দত্তপুর এখানে ঘটেছে, বিভিন্ন জায়গায় বোম তৈরি করতে গিয়ে ওনাদের বোম শিল্প যেটা মাঝে মাঝে বিস্ফোরণ ঘটে যায়। সুতরাং এরকম জায়গা তখন ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে এখন বর্তমানে রাজনীতির জায়গা বলুন বা আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে এমন কোনো ক্রাইসিস নেই, পশ্চিমবঙ্গেও নেই। সংহতি করতে হবে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে প্রশ্ন রাখছি, সংহতি প্রশ্ন উঠছে কেন? আপনি কি এর প্রচ্ছন্নে যেটা তুলতে চাইছেন, একটা দাঙ্গাকে আপনি সেটাকে একটা বাহবা দিচ্ছেন এবং দাঙ্গাটা লাগুক, তার একটা দেশলাই কাঠি জ্বালাতে চাইছেন। 22শে জানুয়ারি আমরা জানি অযোধ্যাতে রামলালার প্রতিষ্ঠা দিবস। সেদিনকে আমরা আদি অন্ত থেকে আমরা সনাতনী হিন্দু ধর্ম যারা পালন করে এসেছি, আমরা জানি এর মাহাত্ম্য কতটা, কি ঘটেছিল। তারপরে কীভাবে বাবরি মসজিদ ভাঙার পরে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পর এই সংক্ষিপ্ত কম সময়ের মধ্যে অযোধ্যাতে সেই মন্দির প্রতিষ্ঠা হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সারা বিশ্বতে। সেখানে সারা বিশ্ব, আমি শুধু আমাদের হিন্দু ধর্ম বলবো না, অন্য ধর্ম মানুষও কিন্তু এগিয়ে এসছেন, এই পুজোকে তারা সমর্থন জানিয়েছেন। এটা কারণ ঐতিহাসিক একটা দিন। সেখানে আপনি করলেন কি, সেটাকে রুখতে তো হবেই। সুতরাং রাস্তাঘাটে যদি আমরা এর আগেও দেখেছি, আমরা সনাতনী ধর্মের ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে ভারত মাতার পুজো করতে গেছি, আমরা যেখানে যেখানে রামনবমীতে আমরা মিছিল করেছি, সেখানে উনি বাধা দিয়েছেন। ওনার
পরিচিত কলকাতা পুলিশের তরদার পুলিশ যারা আছেন তারা সেখানে মিছিলে আঘাত করেছেন, মানে জনগণকে কোনো সংগঠনের সেখানে তাদেরকে আঘাত করেছেন, তারা আহত হয়েছেন, লকআপে পড়েছেন বিনা দোষে। তাদেরকে গাঁজা কেস, বোম কেস, পক্সো কেস, বিভিন্ন কেসে তাদের জর্জরিত করে দিয়েছেন জীবনগুলো। সেই সব ঘটনা আমরা চোখের সামনে নিদর্শন মাননীয় মুখ্যমন্ত্রীর একটার পর একটা 2011 থেকে, বিশেষ করে 2015 পর থেকে ওনার ঝুলি বেড়ারগুলো এক এক বেরোতে শুরু করেছে। সুতরাং আমরা যদি এই দেখুন 2016-তে কিন্তু আমরা পরপর ঘটনাগুলো যদি দেখে যাই সেটা আমি অন্য চ্যাপ্টারে অন্যভাবে বলবো, কিন্তু এই যে আজকে সংহতি মিছিল নিয়ে যেটা বলছিলাম সেই সংহতি মিছিলটা উনি আজকে রাজ্যের এই দিনকে 22শে জানুয়ারি 2024-এ যদি কোনো রকম আইন ভঙ্গ হয়, কোনোভাবে আইন শৃঙ্খলা অবনতি হয় এই মিছিলকে কেন্দ্র করে, কারণ সেদিনকে কিন্তু আমি কোনো দলমত নির্বিশেষে কোনো সংগঠনের কথা বলছি না, হিন্দু ধর্মের সব ঘরে ঘরে পুজো পার্বণ হবে এবং আমরা সেখানে আমরা রামলালার প্রতিষ্ঠা দিবসে আমরা ঘরে ঘরে প্রদীপ জ্বালাবো, আমরা পুজো করব। উনি আহ্বান করে দিলেন অন্য সম্প্রদায়ের সব মানুষকে। আরে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে প্রশ্ন রাখছি, আপনি সনাতনী ধর্মের উপরে এত বিদ্বেষ কেন আপনার? কেন পার্টিকুলার 22শে জানুয়ারি করলেন? আপনি 23শে জানুয়ারি করতে পারতেন, 24শে জানুয়ারি করতে পারতেন, যে আমার রাজ্যে আমি সবাইকে নিয়ে চলি, আমি সবাইকে নিয়ে মিলে আমি মিছিল করতে জানি, সব ধর্মকে আপনি যে অ্যাডমিনিস্ট্রেশন আপনি চূড়ান্ত পাওয়ারে বসে আছেন, সবাইকে নিয়ে আপনার চলতে হবে। কিন্তু পার্টিকুলার 22শে জানুয়ারি কেন আপনি মিছিলটা করছেন? 22শে জানুয়ারি কেন আপনি সংহতির নামে একটা প্রচন্ড উস্কানিমূলক একটা মানুষকে জ্বালিয়ে দিচ্ছেন? দেশলাই কাটে বারুদের একটা গুহাতে যে একটা লাগালেই পরে জ্বলে উঠবে। যদি সেখানে কারোর মায়ের কোল থেকে সন্তান চলে যায়, রক্তাক্ত হয় মায়ের কোল, শিশু পিতৃহারা মাতৃহারা হয়, আপনি তার দায় নেবেন তো? জনতা জানতে চাইছে আপনার কাছে মাননীয়া, প্রশ্নটা সবার হয়ে নয় আমি করলাম, 22শে জানুয়ারি কেন সংহতি মিছিল? এতে কিন্তু পাবলিক প্রশ্ন আপনাকেই করছে, কারণ আপনার এটা করে আপনি ভালো করেছেন। যারা একটা সাইড পড়াশোনা জানে না তারা ভোট বাক্সে ওই 500 টাকার ভাতায় আপনাকে দিয়ে আসছে, বাদ বাকিতে ভোট দিতে পারে না। কিন্তু আমজনতার কাছে আপনার এই যে সিদ্ধান্ত, এটা কিন্তু একটা হাস্যকর এবং রাগটা অন্তরে হয়ে গেছে, কারণ আপনি একটা বিশিষ্ট ধর্মকে একটা প্রশ্রয় দিয়ে, যেটা আমরা সবাই মিলে চলতে চাইছি, আমরা কিন্তু একবারও বলছি না তারা বন্ধ সমর্থন করছে, আমরা সবাই মিলেই পুজোটা করতে চাইছি, আপনি বিভেদ সৃষ্টি করছেন, আপনি তাদের মধ্যে আমাদের মধ্যে আগুন জ্বালাচ্ছেন, আপনি তাদের মধ্যে আপনাকে উইথ রেসপেক্ট বলছি, আমাদের কেন এই বিভেদটা করছেন? সংহতির দরকার নেই, আমরা ভালো আছি, থাকতে দিন। আমাদের কোনো কিছু গন্ডগোল হলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেন, পাবলিক জানতে পারবে না। কিন্তু এই সেদিনকের পরে যদি সেদিনকে কোনো ঘটনা এরকম ঘটনা ঘটে কি করে চলবে? সামনে লোকসভা ভোট আসছে, এটাকে একটা সন্দেশখালিতে যেমন সিআরপিএফ এর জওয়ানরা কোনো রকম এমন কোনো অ্যাকশন নেয়নি, যেটা আপনার হয়তো খুব ভালো হতো, নিলে ভোট বাক্সকে প্রচারের ক্ষেত্রে আপনার একটা ভালো হতো, পয়েন্ট পেতেন, করলে হলো না। সুতরাং এইটাকে আপনি একটা ভোট বাক্সে পয়েন্ট হিসাবে নিতে চাইছেন, যে আমজনতা কি বলবে যদি কোথাও দাঙ্গা বাসাতে হয়, যে ভারতীয় জনতা পার্টি একটা কেন্দ্র চালাচ্ছে সাম্প্রদায়িক দল, যেটা সবসময় আপনি বলে থাকেন। এই ঘটনার জন্য দায়ী থাকবে সম্পূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যিনি আমাদের সুপ্রিমো বসে আছেন, তিনি এই নির্দেশ দিয়ে কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছেন এবং মানুষের অন্তর, যারা সবাই মিলে আছি আমরা, অন্য সম্প্রদায়ের মানুষ, আমাদের হিন্দু সম্প্রদায়, সবাই মিলে এই পুজোটা করতে চাইছি। আপনার বরঞ্চ উচিত ছিল রাম জন্মভূমিতে সেদিনকে রামলালার প্রতিষ্ঠা দিবসে আপনি তো যেতে পারতেন, আমরা গর্ববোধ করতাম যে আপনি যখন অন্য সম্প্রদায়কে সম্মান করেন, তা আপনি আমাদের সম্প্রদায় হয়ে রিপ্রেজেন্টেশন কেন করলেন না? কেন গেলেন না আপনি? আপনার তো একটা ইনভিটেশন ছিল, আপনার কি এমন সেদিনকে আপনাদের রাজ্যের আপনার অনেক বড় কাজ ছিল, আপনি যেতে পারতেন না? আপনার সেই জায়গায় যেখানে আপনি ইনভাইটেড, আমরা গর্ববোধ করতাম আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছেন, আমাদের হয়ে উনি আছেন, করলেন না তো? আপনি তো দেখিয়ে দিলেন যে আমি সবার জন্য সমান পড়াটা না, আমি বিশেষ করে নির্দিষ্ট একটা মানুষ ধর্মকে আলাদা আলাদা করে ভাগ করতে আমি করি, যেমন ইংরেজরা আমাদেরকে ডিভাইড অ্যান্ড রুল করেছিল, আপনি সেই পলিসি চালাচ্ছেন, আমাদের মধ্যে বিভাগ সৃষ্টি আপনি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেন আর 22 তারিখে আপনি এই ঘটনাগুলো করছেন? যারা প্রতিবাদ করছে, যারা করবে তাদেরকে ভুয়ো কেস দিয়ে দাও, তাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দাও, তাদের বাড়িতে কোনোভাবে কোনো অ্যাটাক করে দাও, কোনো গাঁজা কেস,
কারো বাড়িতে বোম ফেলে দাও। আমি জানি না আমার এই বক্তব্যের পরে আমি কোনোভাবে আক্রান্ত হব কি না। আমি একজন আইনজীবী, আইনের রক্ষক এবং আইনের কথা বলি। আজকের এই মিডিয়ার মাধ্যমে যে বাইট আমি দিচ্ছি সেটা সাক্ষী থাকবে যে আমি কিন্তু আপনাকে প্রশ্ন করলাম, আমি কিন্তু হিংসা বিদ্বেষমূলক যে উস্কানিমূলক মন্তব্য আপনি করেছেন সেটাকে আপনার কাছে জনগণের হয়ে প্রশ্ন চাইছি, জবাব চাইছি। এবার তো থামুন, আমাদের জন্য তো কিছু ভাবুন। আপনি মাথায় পরে আমাদের কি যেন বলে একটা পার্টিতে, হ্যাঁ আমাদের ঈদের আগে আপনি পার্টিতে যান, সেখানে গিয়ে আপনি নামাজ পড়েন, ভালো তো। আবার সেখানে শিবলিঙ্গের উপর জল ঢালতে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ঢালেন কেন? সেখানে কেন আপনার দ্বিচারিতা? কই আপনাকে তো সেই জায়গাতে আমরা যখন দেখি না অন্তর থেকে। আপনি বলেন সব মন্দির আপনার প্রতিষ্ঠিত, ভালো তো। আমরা তো আপনার দলের লোকরা আপনাকে সারদামা বলেছে, আপনার দলের লোকরা আপনাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বংশ পরের জায়গায় আখ্যা দিয়েছেন, আপনার দলের লোকরা। পাবলিক আমাদের কাছে, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধার জায়গায় আছেন, সেরকম কাজগুলো করে আমাদের কাছে সেই জায়গাটা রাখুন। প্রশ্ন কেন আপনাকে ছুটতে হবে? সবার প্রতি সমান দৃষ্টি দেখুন।